আমি যে দোকান থেকে বাচ্চাদের কাপড় চোপড় কিনে দিই সেই দোকানদারের কাছে আমি এসেছি। দেখেন দোকানদার কি বলে। আচ্ছা ভাই, এই যে আমি যে এই যে এখানে যে বাচ্চাদের আপনার দোকান যে কাপড় নেই, কাপড় চোপড় গুলো নেই, হ্যাঁ এই কাপড় চোপড় গুলো নিয়ে আমি কাক দিই। কাপড় চোপড় বেটাকে তো বেরিক দাও। এখন তো ধরেন যে ওরা যা বলতেছে যে আমি কিচ্ছু দেই না, আমি এই জিনিসটা তো ধরেন যে মিথ্যা কথা বলতেছে। আমি আপনাদেরকে দোকান কাপড় নিয়ে দিই, আমি কি শুধু একলা আসি না, বাচ্চা কাচ্চা আসে? বাচ্চা আছে কেটা কেটা আসে? একটা সব মেশালা নেবে চল, নাম তো জানি আমি। হ্যাঁ, নাম জানেন না, তবে কাপড় চোপড় গুলো যে নিয়ে দিই এটা তো সত্য সত্য। সলবল গুলি তো সাথে আসে। হ্যাঁ সলের সাথে আছে। ওই যে দোকানদারের ছেলে আছে। আচ্ছা, খালি কাপড় কাপড় চোপড় দেন, তাহলে কাপড় চোপড় গুলি এসে নিয়ে যায় কারা? মেয়ের বাবা আসে, মেয়ে আসে, মেয়ের ভাই আসে। না মেয়ের বাবা তো নাই, মেয়ের বাবা। আমি যা আসি এখানে কাপড় চোপড়ের নাকি বাচ্চা কাচ্চার সাথে করে নিয়ে আসি। আর ওনারা বলতেছে যে আমি কাপড় চোপড় কোনো কিছু 100 টাকা সে বলে তাদের সে ভুল বলছে। আমি দোকানদার, সে আমার নেয়, আমি তো সাক্ষী দিলাম, সমস্যা নেই। সে আসে বলুক, আমি সাক্ষী দেবো না। আমার থেকে সে তার বাবা আমার থেকে কাপড় নিয়ে যায়, প্রায় তো নেয়, ভালো কাপড় নেয়। আমি দেখছেন আমার কথা যে এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, মিথ্যার কোনো আশ্রয় না। আমি দোকানদারের থেকে বিষয়টি জানালাম। আচ্ছা ভাই, আপনার নাম জানেন কি? আমার মোহাম্মদ নজির হোসেন। মোহাম্মদ নজির হোসেন, বাড়ি তো হরিনাথপুর। ওই যে আপনার নাম জানেন কি? আমার নাম মোহাম্মদ সাজু মিয়া। সাজু মিয়া, ও না আপনার বাবা হয়? আমার আব্বা হয়। দেখছেন। আচ্ছা, আরো সাক্ষী রয়েছে, আমি সেখানে যাব, আপনারা দেখতে থাকুন।